আমাদের বামনবাড়িয়ার দুলার যে ভিডিও চাললেই ফর ইউ। কষ্টের পরে সফল হয়ে আইসা বললাম আমাদের বামনবাড়িয়া। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। রাইট নাও এখন আছে আমি স্কুল মাঠে। আর স্কুল মাঠে কেন, আমি এখন যাচ্ছি দোকান থেকে যাব বামনবাড়িয়া। আর বামনবাড়িয়া কেন যাব, একটা ফোন নষ্ট হয়ে গেছে, এই ফোনটা ঠিক করতে যাব। আর আমার যাব মোবাইলের কাভার আনতে। দেন কাভার আনবো, কী কাভার আনবো সব কিছু আপনাদেরকে দেখাবো। আর বামনবাড়ির রাস্তাঘাট কীরকম সব কিছু আপনাদেরকে দেখাবো। দেন দোকান আসতাম, আইসা বসে রয়েছি। সকালবেলা কোনো কাজ নাই, সবাইকে সাইডে যাইছে। আর আমিও যামু, কারণ আজকে আমি বামনবাড়ি যেতে হবে, এই জন্য আমি সাইডে যাই নাই। তারপরে বন্ধুর সাথে একটু ফাইজলামি করলাম, তারপর বাইরে হয়ে গেলাম মোবাইল ঠিক করতাম। দুপুরবেলা গোসল টুসল দিয়ে ফ্রেশ হয়ে সেরা আসলাম দোকানে আসার পরে বিকালে আজান দিছে, আসর আজান দেওয়ার পরে আমি চলে যাচ্ছি ভাইবাদেরকে নিয়ে বামনবাড়িয়া। আর ফোনটা হইতেছে যে আমার না, এটা আমার ভাইবাদার বন্ধুর জন্য। ওই যে বন্ধুর ফোনটা ঠিক করতে যাবে, ব্যাক কভার লাগাতে হবে, কারণ ফিসের ব্যাক কভার ব্যাঙ্গা ফেলাইছে। আর এখানে যাইতে এত পরিমাণ দোলা গাটুরা, আমাদের বামনবাড়ির গাটুরা এত পরিমাণ দোলা। যারা বামনবাড়ি আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন কি পরিমাণ দোলা। আর আজকে অবশ্যই জাম ছিল পুরা রাস্তা। ঘাটুরা যাই সেরা আমাদের নামতে হয়েছে, নাইমা আবার হাঁটতে মধ্যের রাস্তা যাওয়ার পরে আমরা গাড়ি পেয়েছি। আর এদিক দিয়ে দোলার পরিমাণ বলার বাইরে। তার কি করার, দোলা খাইতে আমরা চিল্লা যাচ্ছি বামনবাড়িয়া, কারণ কষ্টের পরেই আমাদের সফল হতে হবে, ফিরে যে জায়গা যাইতে হবে। কথায় আছে না, কষ্ট করলে আপনি সফল হতে পারবে সব সময়, আর সব সময় ফ্রেশ থাকতে পারবেন। আর আমরা কষ্টের ফলে হাঁটতে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে বামনবাড়িয়া। আর আমাদের বামনবাড়িয়া যারা থাকেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই দিক দিয়ে দোলাটা কী পরিমাণ জ্বালায় আর গাটুরার রাস্তার কি জাম। দেন আমরা এখন হাঁটতেছি, আর কি আর করার, হাঁটতে চলে যাবো আমরা গাটুরা 1 নম্বর। দেন গাটুরা 1 নম্বর থেকে গাড়িতে উঠুম। এখানে আরেকটা কাহিনী হয়েছে, হাঁটতেছি আর রাস্তার মধ্যে গাড়ি দেখতেছি আর ভিডিও করতেছি। তারপর হাতের থেকে ফোনটা পুড়ে গেছে, ফোনটা পুড়া স্পিকারের দিক দিয়ে বালু ঢুকছে অনেক। তারপর অনেক কষ্ট করে বালু বাই করলাম। দেন বালু টুলো বাইকের আমরা গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠতাম 5 পাড়া ফুসকিনি পাড়ে আসিলাম, আমরা নামলাম গাড়ি থেকে। এই জায়গায় আবার একটা ফেস হয়েছে, যে গাড়িতে আইছিলাম অটোতে সে গাড়ির লাইসেন্স নাই। পুলিশ দিকটা আমাদেরকে একটু দূরে নামাই দিছে। তারপরে আমরা কষ্ট করিলাম 5 পাড়া আসলাম, আইসা সয়ের আলি নিলাম, নিয়ে আসেরা হাঁটতাছি। আর হাঁটতে কি আর করবো, তো অবশেষে আমরা কমাসি মোড় আসলাম। মোড় আইসা এখন যাবো আমরা, মানে আমার বন্ধুর কিছু মাল সামান লাগবে ওর কাজের জন্য, এই মাল সামানের দোকানে যাবো। ওর দোকানে যাই সেটা আমরা তারপরে পুরা দেখাবো। আর এখন এটা হচ্ছে আমাদের একটা হোটেল, তো হোটেলের পাশ দিয়ে যাইতেছি। হোটেলটা হচ্ছে যে হাওয়ার হোটেল, তা আপনারা কিছু মনে করবেন না। তো কিছু না মনে করলে আমার ভিডিওটা যারা দেখতেছেন আমার পেজটাকে ফলো করে দিবেন, আর সবাই ভালো থাকবেন। আর এখানে মাল সামান নিতেছি, ওর কিছু মাল সামান লাগবো, তো মাল সামান নিয়ে এসে রান্নাটা এসে পড়লাম। তো আমরা এসে পড়লাম পুরো মার্কেটের সামনে। তো আজকে আর কি আর করা, হাঁটতে আসছি। আর আমরা গাড়ি যে জায়গায় যাই আমাদের কপাল খারাপ, এই জায়গাতে নামাই দিই। তো পুরো মার্কেটে এসে পড়লাম। আইসা এই যে দোকানে আমরা মোবাইল দিয়ে দিলাম, কারণ মোবাইলটা দিতে হবে আগে, এটা ঠিক করতে হবে। আমার মোবাইলের কাভার আর কোনো এখানে পাইলাম না। তারপরে আর কি করা, মোবাইল ঠিক করে চলে দিলাম বাড়িতে। আর আমার ভিডিওটা যারা দেখছেন ভালো লাগলে কমেন্ট করবেন, আর ভালো না লাগলে ভিডিওটা স্কিপ করবেন।